ওয়েলকাম টু এরোটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। বিধানসভা বা লোকসভা ভোট যে কোনো ভোটেই হোক না কেন, প্রিসাইডিং অফিসার্স পকেট ডায়েরি বা পকেট নোট এটি যদি আপনি ফিল আপ করে রাখেন, তাহলে যখন আপনি 17C প্রিসাইডিং অফিসার ডায়েরি, ডিক্লারেশন অফ দ্য প্রিসাইডিং অফিসার রিপোর্ট, 16 পয়েন্ট এডিশনাল রিপোর্ট ইত্যাদি ফিল আপ করবেন, তখন আপনার কোনো সমস্যাই হবে না। এখান থেকে সব তথ্যগুলো আপনারা পেয়ে যাবেন। তো দেখুন, এটা হচ্ছে জেনারেল ইলেকশন টু দ্য ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি 2026 পিআরওস মানে প্রিসাইডিং অফিসার্স পকেট ডায়েরি। কী কী এটাতে নথিভুক্ত করে রাখবেন? নাম্বার অ্যান্ড নেম অফ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নামটা এখানে লিখে রাখবেন। তারপর নাম্বার অ্যান্ড নেম অফ পিসি পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির নামটা লিখবেন। নাম্বার অ্যান্ড নেম অফ পোলিং স্টেশনের নামটা এখানে লিখবেন। পার্ট নাম্বার অফ ইলেকটোরাল রোল এখানে লিখবেন। এখানে লিখবেন সিইউ সিরিয়াল নাম্বার, অর্থাৎ কন্ট্রোল ইউনিটের সিরিয়াল নাম্বার এখানে লিখবেন। ব্যালট ইউনিটের সিরিয়াল নাম্বারটা এখানে লিখবেন। ভিভিপ্যাট এর সিরিয়াল নাম্বারটা এখানে লিখবেন। এটা যদি আপনি লিখে রাখেন তাহলে কিন্তু আপনার খুব সুবিধা হবে। তো এটা আপনারা প্রিন্ট আউট করে নেবেন। এই ফর্মের ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনের বক্সে দিয়ে দেবো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি স্পেশাল বুকলেট ডাউনলোড করে নিতে পারবেন, ফিল্ড আপ ওয়াল ফর্ম পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন। তাতে আপনাদের খুব সহায়ক হবে। এখানে গ্রিন পেপার সিল আপনি যেটা পেয়েছেন, সিরিয়াল নাম্বার কত থেকে কত অবধি পেয়েছেন সেটা লিখে রাখবেন। কোন সিরিয়াল নাম্বারটা আপনি ইউজ করেছেন কন্ট্রোল ইউনিটে সেটা লিখবেন। আর যদি ড্যামেজড হয়ে থাকে ড্যামেজ সিরিয়াল নাম্বারটা এখানে লিখবেন। আর সিরিয়াল নাম্বার রিটার্ন করেছেন যেটা গ্রিন পেপার সিল সেটা এখানে লিখবেন। তারপর পিঙ্ক পেপার সিল কত থেকে কত পেয়েছেন সেটা এখানে লিখবেন। আর ইউজ করেছেন যেটা তার সিরিয়াল নাম্বারটা এখানে লিখবেন। আর ড্যামেজ যদি হয়ে থাকে ড্যামেজ সিরিয়াল নাম্বারটা এখানে লিখবেন। আর রিটার্ন করেছেন যেটা সেটা এখানে লিখবেন। স্পেশাল অ্যাড্রেস ট্যাগ কত থেকে কত পেয়েছেন এটা এখানে লিখবেন। কোনটা ইউজ করেছেন সেটা এখানে লিখবেন। তারপর যেটা হচ্ছে ড্যামেজ যদি হয়ে থাকে তাহলে এখানে লিখবেন, না হলে লিখবেন না। রিটার্ন করেছেন কত সিরিয়াল সেটা এখানে লিখবেন। স্ট্যান্ডার্ড ব্যালট পেপার 20টি দেওয়া হয়, কত থেকে কত সিরিয়াল পেয়েছেন সেটা লিখবেন। কত নাম্বার ইউজ করেছেন সেই সিরিয়াল নাম্বারগুলো এখানে লিখবেন। ড্যামেজ যদি হয়ে থাকে ড্যামেজটা এখানে লিখবেন। তারপর রিটার্ন করেছেন কত থেকে কত সিরিয়াল সেটা এখানে লিখবেন। তারপর দেখুন ভোটার্স টার্ন আউট ডেটা স্পেশাল বুকলেট এটা যে রয়েছে সেটা এখানে থাকবে। ভোটার টার্ন আউট রিপোর্ট থেকে এটা পেয়ে যাবে। ভোটার মার্ক কপিতে মেল কতজন, ফিমেল কতজন, থার্ড জেন্ডার কতজন, টোটাল কতজন সেটা লিখবেন। কতজন এপিক দিয়ে ভোট দিয়েছে সেই সংখ্যাটা এখানে লিখবেন। উইদাউট এপিক কতজন ভোট দিয়েছে সেটা এখানে লিখবেন। স্ট্যান্ডার্ড ভোট কটা হয়েছে সেটা এখানে লিখবেন। এসডি ভোট কটা হয়েছে সেটা লিখবেন। ট্যাশ ভোট কটা হয়েছে সেটা লিখবেন। তারপর হচ্ছে ইডিসির মধ্যে ইলেকশন ডিউটি সার্টিফিকেট নিয়ে কতজন ভোট দিয়েছে, মেল কটা, ফিমেল কটা, থার্ড জেন্ডার কটা, থার্ড জেন্ডার থাকলে লিখবেন, না থাকলে লিখবেন না। টোটাল কত ইডিসি হয়েছে সেটা লিখবেন। এবার যারা ইডিসি ভোট দিয়েছে তারা হচ্ছে এপিক নিয়ে কজন ভোট দিয়েছে, উইদাউট এপিক কয়জন ভোট দিয়েছে এইগুলো লিখবে। তারপর টোটাল এগুলো যোগ করে এখানে লিখে দেবে। তারপর দেখুন 1 নাম্বার অফ চ্যালেঞ্জ ভোট কটি হয়েছে এখানে লিখবেন। নাম্বার অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ভোট কটি হয়েছে লিখবেন। নাম্বার অফ ওভারসিজ ভোট কটি হয়েছে এখানে লিখবেন। নাম্বার অফ প্রক্সি ভোট কটি হয়েছে এটা লিখবেন। নাম্বার অফ রিফিউজ টু ভোট কজন হচ্ছে ভোট দিতে অস্বীকার করেছে সেটা লিখবেন। নাম্বার অফ ভায়োলেশন অফ ভোটিং রুল, ভোটিং প্রসিডিউর ভায়োলেশন করেছে কতজন সেটা এখানে লিখবেন। তারপর ফার্স্ট পোলিং এর নাম লিখবেন, এখানে মোবাইল নাম্বারটা লিখে রাখবেন। সেকেন্ড পোলিংয়ের নাম, মোবাইল নাম্বার। থার্ড পোলিং নাম, মোবাইল নাম্বার। সেক্টরের নাম, মোবাইল নাম্বার। পুলিশ সেক্টরের নাম, মোবাইল নাম্বার। এটা লিখে রাখবেন। যখন প্রয়োজন হবে তখন আপনারা এই নাম্বারগুলোতে ফোন করে নেবেন। এগুলো মোবাইলে সেভ করেও রাখতে পারেন। এবার দেখুন মক পোল যখন করবেন, মক পোল ডাটা শিট এখানে একটা দেওয়া হয়েছে। মক পোলের সময় মিনিমাম 50টি ভোট নিতে হবে নোটা সহ। নোটাতেও কিন্তু মিনিমাম একটা অন্তত ভোট দিতে হবে। তো এখানে পোলিং এজেন্টের নাম লিখবেন, ক্যান্ডিডেটের নাম লিখবেন, পার্টির নাম লিখবেন। যদি 5টি ভোট দিয়ে থাকে তাহলে এখানে ক্রস করে দেবেন। 1-এ ক্রস দেবেন, 2-এ ক্রস দেবেন, 3-এ ক্রস দেবেন, 4-এ ক্রস দেবেন, 5-এ ক্রস দেবেন। তো হিসাবটা রাখার জন্য প্রথম পোলিং এজেন্ট যে কয়টি ভোট দিয়েছে সেখানে ক্রস করে রাখবেন। ঠিক একই রকমভাবে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর প্রত্যেক পোলিং এজেন্ট কয়টি করে ভোট দিয়েছে টোটাল এখানে মিনিমাম আপনার 50 রাখতেই হবে। 50-এর বেশি 51-52 রাখতে পারেন। তো এটা আপনারা প্রিন্ট করে রাখবেন। মকপোল ক্লোজ, রেজাল্ট ক্লিয়ার। এটা কিন্তু মকপোল করার পর ক্লোজ করতে হবে, তারপর রেজাল্ট দেখবেন, তারপরে ভোটটা ক্লিয়ার করতে হবে। এবার ভোটার টার্ন আউট SMS রিপোর্ট। SMS মানে মেসেজ করতে হবে কটায়। মেসেজ কিন্তু অ্যাপ থেকে করা যাবে এবং আপনার মোবাইলের যে মেসেজ সেখান থেকে করা যাবে। তো অ্যাপ থেকে করাটা ইজি, তবে যেখানে নেটওয়ার্ক নেই, মোবাইল ডাটা কাজ করবে না, সেখানে কিন্তু অ্যাপ থেকে করতে পারবে না। সেই ক্ষেত্রে আপনার মেসেজের মাধ্যমেই করতে হবে। তো 9টার সময় মেল কতজন, ফিমেল কতজন, থার্ড জেন্ডার কতজন, টোটাল। অ্যাকচুয়ালি মেসেজ করতে হয় টোটাল যেটা হবে সেটাই মেসেজ করতে হয়। তবু আপনি মেল ফিমেলের হিসাবটা আপনি রাখবেন, কারণ সেক্টর অফিসার ফোন করে প্রতি 2 ঘন্টা অন্তর কতজন মেল কতজন ফিমেল ভোট দিয়েছে সেটা জানতে চায়। তখন আপনি এটা দেখে বলতে পারবেন।
কিন্তু মেসেজ পাঠানোর সময় টোটাল যে ভোট পড়েছে সেটা কন্ট্রোল ইউনিট থেকে দেখে নিয়ে বলে দেবেন। 11টায় ঠিক কতজন ভোট দিয়েছে টোটালটা লিখবেন, মেসেজ করবেন। 1টায় কতজন, 3টায় কতজন, 5টায় কতজন, এবং 5টার পর কিউ স্লিপ কজনকে দিয়েছেন, সেই কিউ এর মধ্যে মেল ফিমেল কতজন, থার্ড জেন্ডার কতজন, টোটাল কটা কিউ দিয়েছেন সেটা লিখবেন। এন্ড অফ দ্য পোলে টোটাল কত ভোট পড়েছে সেটা এখানে লিখে দেবেন। এইভাবে আপনারা এই প্রিসাইডিং অফিসার্স পকেট ডায়েরি বা পকেট নোট এটা ফিল আপ করে রাখলে আপনার কাজের ক্ষেত্রে সুবিধা হবে। তো এটা ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এবং অন্যান্য যে সমস্ত ফর্ম রয়েছে গুরুত্বপূর্ণ ফর্ম, সমস্ত ফর্মের ফিল আপ কপিও ভিডিও ডেসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। স্পেশাল বুকলেটের লিঙ্ক পেয়ে যাবেন, সেগুলো আপনারা প্রিন্ট করে নিয়ে যেতে পারেন যদি আপনাদের মনে হয় যে প্রয়োজন আছে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।